হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো আমাদের গেমে যে তিনটে শো টাইম কার্ড দেওয়া হয়েছে। তো সেই তিনটে শো টাইম কার্ডের মধ্যে বেস্ট কার্ড কোনটা, মানে তোমার কোন কার্ডটা নেওয়া উচিত, বাই স্ট্যাটস, ইন স্ট্যাটস, সমস্ত কিছু, এছাড়াও ওভারঅল রেটিং সব কিছুই তোমাদের দেখিয়ে বোঝাবো যে তোমাদের মানে তোমার কোন কার্ডটা এই বক্স থেকে নেওয়া উচিত। সুযোগ কিন্তু একটাই, তো অবশ্যই কিন্তু সঠিক কার্ডটাই চুজ করতে হবে। তো তার জন্য ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। তো আমি চলে এসেছি ই ফুটবল হাবে, যাতে তোমাদের আরও সহজভাবে সহজ ভাষায় বোঝানো যায়। তো সবার ফার্স্টে আমি এই নতুন স্ট্রাইকারটা নিয়ে কথা বলতে চলেছি। দেখতে পাচ্ছ 90 ওভারঅল রেটিং হয়ে রয়েছে। তো এবার আমি এখানে অটো দিয়ে ম্যাক্স লেভেল করে দেবো। সেখানে তোমরা দেখতে পাচ্ছ 103 যাচ্ছে, ঠিক আছে। এবার এটাকে আমি একটু কাস্টম ট্রেনিং করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে অটোতে দেওয়া উচিত নাকি কাস্টম ট্রেনিং করা উচিত। তো কাস্টম ট্রেনিংয়ের জন্য তোমাদেরকে কী করতে হবে, এই শুটিংয়ের এখানটা আমি 5 দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ 5 দিয়ে দিলাম। ড্রিবলিং 5 দিয়ে দেবো, ড্রিবলিং 5 দিয়ে দিলাম। দেন এখানে 12 ঠিকই আছে। দেন এটা আমি করে দেবো হচ্ছে 8, এই যে আমি 8 করে দিলাম। দেন এটা করে দেবো 4, মানে 4 তো করাই রয়েছে দেখতে পাচ্ছ। এটাও কিন্তু 103। আর স্ট্যাটসটা দেখো, অফেন্সিভ অ্যাওয়ারনেস 93, বল কন্ট্রোল 91, ড্রিবলিং 90, ফিনিশিং 91, স্পিড 90, অ্যাক্সিলারেশন 97, ব্যালেন্স 90। খুবই সুন্দর কিন্তু একটা স্ট্যাট বেরিয়ে এসছে। তো এটার ওভারঅল রেটিং তোমাদের তো দেখালাম 103। এছাড়াও এর মধ্যে বুস্টার তোমরা অ্যাড করবে, স্ট্রাইকার ইনসিস্ট। আশা করছি বোঝাতে পেরেছি। তো এই কার্ডটা টোটাল কিন্তু অটো করে কীরকম যাবে, এছাড়াও তোমার হচ্ছে কাস্টম ট্রেনিং করলে কীরকম যাবে, সব কিছু তোমাদের দেখালাম। এবার তুমি বিবেচনা করো, তোমার টিমে যদি স্ট্রাইকার দরকার হয়, সেক্ষেত্রে এই স্ট্রাইকার কি তোমার টিমের যোগ্য, তাহলে কিন্তু তুমি অবশ্যই নেবে। আমি আর ডিসিশান দিতে পারছি না, ঠিক আছে। তো দুখানা স্ট্যাটস কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। এরপর চলে যাবো নেক্সট কার্ডে, সেটা হচ্ছে লি কাং ইন। এই প্লেয়ারটার স্ট্যাটস আমি একবার দেখে নেবো। প্রথমে হচ্ছে অটো করে দিচ্ছি, দেখি অটোতে কীরকম যায়। তো অটোতে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে 103। এছাড়াও স্ট্যাটস মোটামুটি ভালো। এবার আমি যদি একটু কাস্টম ট্রেনিং করি, তো সেক্ষেত্রে এখানে শুটিংয়ে তোমরা দিয়ে দেবে 5, দিয়ে দিলাম 5। দেন পাসিংয়ে দিয়ে দেবে 3, দেন ড্রিবলিংয়ে দিয়ে দেবে তোমরা 10। ওকে, 10 দিলে তারপরে হচ্ছে এটা দেবে 11। তো এটা 11 আপাতত যাচ্ছে না, তারপরে এটা দাঁড়াও 1 মিনিট, হয়ে যাবে। এবার এটা 11 চলে যাবে। তো এই রকম কিন্তু তোমরা সাজিয়ে নেবে। যদি তোমরা আমার এরকম কাস্টম ট্রেনিংটা নিতে চাও, তো অবশ্যই কিন্তু এটা স্ক্রিনশট মেরে রাখো, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। যাই হোক, এছাড়াও তোমরা বুস্টারে অবশ্যই অ্যাজিলিটিটা ইউজ করবে। এরপর অফেন্সিভ অ্যাওয়ারনেস তোমরা পেয়ে যাবে 93, বল কন্ট্রোল 97, ড্রিবলিং 94, টাইট পজিশন 97, লো পাস 91, এক্সিলেশন 96, কিকিং পাওয়ার 91, ব্যালেন্স 92। খুবই সুন্দর কিন্তু একটা স্ট্যাটস পাওয়া গেছে। আর এটার মধ্যে মানে এটা তো উইংয়ের প্লেয়ার, রাইট উইং ফরওয়ার্ড। আর এর মধ্যে তোমরা ফেনোমেনাল পাসটাও কিন্তু পেয়ে যাবে। খুবই সুন্দর একটি কার্ড। যাদের কাছে রাইট উইংয়ের ভালো প্লেয়ার দরকার, তারা অবশ্যই সাইন করাতে পারো। খুবই সুন্দর একটি স্ট্যাট, স্পিড, তারপরে ড্রিবলিং, বল কন্ট্রোল সব কিছুই খুব সুন্দর করে রয়েছে। তো অবশ্যই এটা সাইন করাতে পারো। এরপর কথা বলতে চলেছি নেইমার জুনিয়রের কার্ডটা নিয়ে। তো নেইমার জুনিয়র কার্ডটাই কিন্তু এই বক্সে সবথেকে বেশি আকর্ষণ। তো সবার ফার্স্টে অটো ট্রেনিং দিয়ে নিচ্ছি, তাতে দেখো তোমরা কীরকম স্ট্যাট যাচ্ছে, 102 যাচ্ছে। তো এখানে তোমরা নেইমার জুনিয়রের বুস্টারটা তোমরা টেকনিক ইউজ করতে পারো, ঠিক আছে। টেকনিক ইউজ করতে পারো, আবার স্ট্রাইকার ইনসিস্ট ইউজ করতে পারো, বাট আমি টেকনিকটাই ইউজ করার মানে সাজেশান দেবো। কোথায় গেল টেকনিক, এই যে টেকনিকটা অ্যাড করে দিলাম। এরপর যদি একটু কাস্টম ট্রেনিং করি, সেক্ষেত্রে তোমরা দেখতে হবে এখানে তোমরা শুটিংয়ে 7 দিয়ে দেবে। দ্বারা 1 মিনিট, একটু না কমালে ওই দিক থেকে বাড়ানো যাবে না। তো শুটিং তোমরা দিয়ে দেবে হচ্ছে 7, দিয়ে দিলাম 7। পাসিং দিয়ে দেবো 8, ওকে। ড্রিবলিং দিয়ে দেবো 10। তো 10 দিতে গেলে অন্য দিক থেকে একটু কমাতে হবে, একটু কমিয়ে দিলাম এদিক থেকে। তো ড্রিবলিংটা 10 দিয়ে দিলাম, নেইমারের ড্রিবলিংয়ের জন্যই তো ফেমাস। তারপরে এটা 8, এটা দেন 6। দেখো এইভাবে কিন্তু কাস্টম ট্রেনিংটা তোমরা করে নিতে পারো, যেখানে বল কন্ট্রোল তোমরা পেয়ে যাবে 101, ড্রিবলিং 99, টাইট পজিশন 101, লো পাস 92, লফটেড পাস 90, কার্ল 93। যেটা এই বক্সের মানে সরি এই কার্ডের সবথেকে বেশি আকর্ষণ যেটা, সেটা হচ্ছে কার্ল 93, স্পিড 84, ঠিকঠাকই রয়েছে, অ্যাক্সিলারেশন 92,
ব্যালেন্স 94 রয়েছে, ঠিক আছে। খুবই সুন্দর কিন্তু একটা স্ট্যাটস পাওয়া গেছে। আর তার সাথে যেটা বললাম ডবল বুস্টারের টেকনিকটা অবশ্যই কিন্তু অ্যাড করে নেবে, তাহলে তোমরা 103 থেকে 104 রেটিং পেয়ে যাবে। মানে রেটিং ইধার উধার হয়, কারণ ম্যানেজারের ব্যাপার থাকে, কোন ম্যানেজারের তুমি অধীনে খেলাচ্ছ সেটার অবশ্যই ডিপেন্ড করে। তো এটা কিন্তু অবশ্যই ব্লিচ কালার কার্ড। তো তোমাদের কাছে যাদের কাছে এমএসএন প্যাকের নেইমার নেই, তারপরে হচ্ছে তোমার কোনো ইপিক নেইমার নেই, তো সেক্ষেত্রে তুমি কিন্তু এই নেইমারটাকে অবশ্যই সাইন করাতে পারো, যেহেতু ব্লিচ কালার রয়েছে, ঠিক আছে। ব্লিচ কালার ছাড়াও বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশান, সমস্ত কিছু স্ট্যাটসই তো খুব সুন্দর করে আমি তোমাদের ক্রিয়েট করে দিলাম। তো এই স্ট্যাটসটাই কিন্তু তোমরা সুন্দর করে পেতে পারো। আবারও বলছি, যাদের কাছে এমএসএন নেইমার নেই কিংবা কোনো ইপিক নেইমার নেই, তারা কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে এই বক্স থেকে নেইমারকেই সিলেকশন কন্ট্যাক্ট টোকেন দিয়ে কিন্তু সাইন করিও। আর যাদের কাছে ওই নেইমার রয়েছে, তারা ওই লা কিং ইন বলে প্লেয়ারটা যেটা রয়েছে, লা কিং ইন, কাং ইন না কিং ইন, তো ওই প্লেয়ারটাকে অবশ্যই কিন্তু সাইন করিয়ে নিও। তো এই বক্সের 3টে প্লেয়ারের বাই স্ট্যাটস ফুল ডিটেলস আমি তোমাদের দিয়ে দিলাম। আশা করছি এরপর এই 3টে কার্ড নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকবে না। যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলে দিয়ে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।